বাচ্চারা এক পার্টি আসল বিলকুল পড়া পাই না, যেটা বাচ্চা নিতে পড়া পাই না তার লাগি মা বাবায় দোয়া করক্কা স্মরণ শক্তির লাগি বালা ডাক্তারও দেখান, ব্রেইনের উপকার বালা ব্রেইনিস ডাক্তারও দেখায়, ইতার ঔষধ করেন বালা বালা জিনিসগুলা খাওয়াক্কা, বালা দুধও খাওয়াক্কা, ইতার তাকি ব্রেইনের ফাংশন বালা হয়। এর জন্য বিশেষ করিয়া এরার লাগি মা বাবায় দোয়া করক্কা। আর সবাই মক্তব্য বাচ্চাদের দিতে সময় একবারে ছোটো বাচ্চান্তরে মসজিদ দিবা না। হযরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবার মধ্যে এলান করিয়া দিছেন প্রকাশ্যভাবে, ও আল্লাহর বন্দেরা বন্দেগান, তুমি তান মসজিদ নমাজ আসার সময় তুমি তান ছোটো ছোটো বাচ্চান্তরে মসজিদ লইয়া আসিও। কইসন মসজিদে আসার সময় বাচ্চান লইয়া আইও, একদিন হইলা আর একদিন হইলা বাচ্চান আনিও না। এর মধ্যে ব্যবধান আছে 2 মাস, মাতে এক কিন্তু কারণ 2টা। একটা কইসন ও কারণে বলে ছোটো ছোটো বাচ্চান যেটা আসন, ছোটো ছোটো বাচ্চান যেটা আসন ওটা বাচ্চান তরে তুমি তার মসজিদও নিয়ে আসিও। মানে প্রত্যেক গার্জেন টকলর বাচ্চান 5, 6, 7 বছর হয়ে গেছে, বুঝদার হয়ে গেছে, এই বাচ্চাটা তুমি তার মসজিদ লইয়া যাও। বাবা তোমার ছেলেরে হাতের মধ্যে ধরিয়া তুমি মসজিদ যাওয়া শেখাও, তারে নমাজের আদত করাও। আর 2 নম্বর আয়াত আছে যে না করছেন হযরত ওমর এখানে একবারে 3 বছর 4 বছর 2.5 বছরের বাচ্চা, কচি বাচ্চা, ইটা বাচ্চান তরে তুমি তার মসজিদ নিও না। ইটা বাচ্চান কিতা করতা না, মসজিদ নিতা না বলে খেলে বলে ইটা বাচ্চান মসজিদ গেলে কিতা ক্ষতি করত। ইটা মসজিদ গেলে দেখুন জানি মসজিদ আগে দি সৈদার আগে দি দৌড়াই না একটা বাচ্চান দি এনর তো কি নেন গিয়া আব্বা হইয়া ডাকে, সেও সৈদাত গেছেন ফিটি টুটি যায় ওটা করে নেন। ওইটা বাচ্চান তোরে মসজিদ নিতা না, বেবুজ ইগুরে না, বুঝদার নাই। ওটা বাচ্চান আবার মসজিদও এক গুঁড়ো দিলাই দিয়ালে মেসাবরে যা সাতানি সাতাই না। আমরা কয়দিন পড়াইছি মসজিদে সিংলা তো হেয়া সিংলাত ধরিলে বুঝাইছেন, তো তারা কইলা মারমু, হে উঠে তোমারে মারমু বুঝাইছেন, হে ফিরি যায়, হে বুধবার নি কইছে নাকি না, বেশ মাতিলে গিয়া খান্দ উঠি যায় খুদাম দিলে। ও তা করে এগুর সিমারও হারিলা, সেগুর কায়দা হারিলা, একবারে বেবুজ বাচ্চান খেয়েও দিতায় না মসজিদ, খুব বেহাদবি। ইটা বাচ্চানতে বড় সাতান মসজিদও বাচ্চার পড়া নষ্ট করেন, মেসা বড় কষ্ট হয়, আর মসজিদও দিলে ইটা নমাজও বড় ক্ষতি করে। ইটা বাচ্চান না বুঝদার হয়ে গেছে, ইয়া বয়স 5, 6 বছর পৌঁছে গেছে, তারে নেও 2.5, 3 বছরের বাচ্চা দুধ গায় আমরা লইয়া যাই গিয়া, ইলা হয় নানি লইয়া যাই গিয়া। ইটা বাচ্চান তোর আল্লাহকে আসতে আমরা মসজিদও লইয়া যাই। সরিয়া সবাই মক্তবের উপরে আমরা গুরুত্ব দিতাম, এটা বুনিয়াদী শিক্ষা, এটা বহুত গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনার কোনো ছেলে মেয়ে বাইরা কোনো রাজ্যের মধ্যে নিছন কোনো মেসাব যদি আপনারা হইন না, বাচ্চা যদি আপনি ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব এগুলা যদি শেখাইন না, কোরআন শরীফের যদি সুশিক্ষাটা দেন না, কোরআন শরীফ পড়া শেখাইন না, আপনার ছেলে লালন পালন করিয়া বড় করবা, জেনারেল শিক্ষায় উচ্চ শিক্ষিত বানাইবা, কিন্তু সেই ছেলেটার মধ্যে কোনো দিনদারি থাকতো না, আপনার ছেলে নাস্তিক মুরতাদের মতো হয়ে যাইব গিয়া। আছে নানি সবাই মক্তব্য গেলে ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব উজু গুসল নামাজ পড়া সারা শিখাইলেন নানি, মাত্র আমরা 100 টাকা দেই, কত মাস হলে নানি 100 টাকা 150 টাকা দিয়া মুটি দিয়া মহল্লা তো শরিক নমাজও পড়িলাম, আর নিজের বাচ্চাইন্তরে বহুত গুরুত্বপূর্ণ পড়াইলাম আগে দি, কত লাভ আমরা হলা নানি যাই লাভ। যদি ইলা পড়াই না মসজিদও দিন না মেসাব রাখিয়া দেখবা 2-3 বছরে 100 টাকা হইব বিজি হইব না পঞ্চায় মেসাবরে আনলে 100 দি পারবান। আপনার ফার্স্ট ছেলে থাকলে কমসে কম 5 2 10 মাসও 1000 টাকা, মাসও 1000 টাকা হইলে আপনার 12 মাসে 12,000, এরপরে 3 বছর লাগাতার নিম্নতম হড়াইতে লাগবে বাচ্চারে পুরা নিচে 2 বছর, তাহলে আপনার কত হাজার গেছে, 12 2 24,000 টাকা খরচ গেছে, গেছেন না না পঞ্চায়েত। প্রাইভেট হিসাবে পড়াইলে 24,000, আর এমনি মাসে 100 টাকা 200 টাকা আমরা মসজিদ মুটি দিলাম, অগুন্তর দ্বারা আমরা মহল্লাদারি চলল, মসজিদের ফায়দা হইল, আর বাচ্চারা ফাঁকে দিয়ে পড়িলাইল, কোনো অসুবিধা নাই। এর জন্য মসজিদও বাচ্চাদের দিলে পড়ার মধ্যে একটা বরকত আছে। তবে খেয়াল রাখবা সারা আপনার ছেলের যদি স্মরণ শক্তি কম থাকে, আপনি প্রাইভেট হিসাবে মেহনত করিয়া আপনার বাচ্চারে উপযুক্ত সবাই মক্তবের জ্ঞান যেটা আছে অর্জন করান। সবাই মক্তবের এক শিক্ষা গেল এক,
সবাই মক্তবের মধ্যে এখন মেসাবে একজন, বাচ্চা 100 জন, সন্তানাদি তখন না মসজিদের ছাত্র 100 জন, 100 জন মেসাবর লাগে জবর হইব। একজন মেসাবে নিম্নতম 50 থেকে 60 জন বাচ্চাদের হক আদায় করিয়া উপযুক্ত শিক্ষা দিতে পারবা। এর থাকি যদি আর একজন ছাত্র বেশি হয়ে যান আর একজন মেসাব লাগবো, এটার দায়িত্ব কার বলে আমাদের মহল্লার, আমরার দায়িত্ব কার? মহল্লার। যদি কোনোদিন মেসাবে বাচ্চারে মারি দিছ না বেতালে শাসন করছ, কিছু কিছু জায়গা শোনা যায় মেসা বরবাই সারা ঘুরি যান, মানে দরবার গিয়া খরণ মেসাব বরবাই ফিরি যায়। এটা বড় চরম বেয়াদবি বাবা। মেসাবে আপনার ছেলেরে মারতে গিয়ে কোনো গ্রাজ নাই, কোনো দুশ্মনী নাই, দুষ্টামি করছে, লাগালাগি করছে। এর কারণে বাচ্চাটারে সংশোধন করার লাগে, মানুষ বানাইবার লাগে বাচ্চাটারে কি করছেন? মারছন। মেসাওয়ার কোনো দুশ্মনী আছে নি কোনচায়? জি না, দুশ্মনী থাকে না, সব সমান। যে বাচ্চা ফোড়া বেশি গুড়ে বেশি মায়া করন, কিন্তু এর বাদেও কোনোকে দুষ্টামি করলে বেদ দেন, খেরে অগে ডরাইব, গুপাল্লা লাইনও আইব, গুরু খাসলটটা ভালো হইব, জীবনটা সুন্দর হইব মেসা মারণ। কিন্তু আমরা মাঝে মাঝে কিতা করি জানেননি? আমরা মাঝে মাঝে এমন অবস্থা করি মেসা বরবাই ফিরি যাই গাঁত গিয়া, ওলা হয় না কোনো জায়গায় চরম বেয়াদবিলা যাইতা না গার্জেন। সিস্টেম আছে আমরার কাছে অনেক সময় কইন বলে মেসা বউ আমরার বাচ্চান মাদ্রাসাত আপনার হাওলা করিয়া দিয়া গেছি, যেথা লাগেইতা আপনার, যেথা লাগেইতা আপনার বলতে যেথা শাস্তি দেওয়া লাগেইতা আপনার ইতা আমরা খুঁজাইতাম না। যারা এইভাবে দিয়া যায় না আওলাদ সামনে রাখিয়া ই আওলাদ এখন চার বাড়িতে গিয়ে আর কইবনি কোনো দিন বাবা আমারে মেসাবে মারছন বলে না। ওলা ঠিক তো ধ্রুব আমরা আওলাদর সামনে গিয়া মেসাবরে হইতাম, মেসাব আমার বাচ্চা যেগু দিয়া যাইয়ার এগুরে আপনি যেটা লাগে যেটা শাস্তি লাগে আপনি মারবা, আমার মারলে কোনো দুঃখ নাই, খালি জান খান্তা রাখিয়া মারবা। ফাঁকাদি সুন্দর এক মাত নানি জান রাখিয়া। এখন যদি জান রাখিয়া মারাত লাগন মেসা বুধবাইবা বলে এগুর জান খান রইতলা বাঠে মারা লাগবে এক বাদে। অন্য সময় নমাজও গিয়া হকা মেসা গতদিন আমার উপরে আপনাকে কিছু বেশি মশলা ডান্ডা কয়েকু ফুলি গেছে দেখছি, তাহলে বুঝে বুঝে মারণ জানি, কিন্তু আমি ফুয়ার সামনে কইতাম না, ফুড়ির সামনে কইতাম না, ফুড়ির সামনে গিয়া কইতাম অগুন ইগুন তিরও মারিয়া ছাড়াই দিও, ইগো ডরাইবন না না সঞ্চান কইব রে বাপে তো আর কোনো ডিলা দেন না, মেসাবে তো আমারে আর শেষ করে দিবা, সিদিনও মাইরে আইলাম আবো ফোন ভিটিতা বলছে ইগে মেসাব মানবন না না সঞ্চায়। মেসাবরে কলে কলে কইতা নমাজও গিয়া দিবা কইতা খেসন জানি খালি খেসন জানি ইটা খালি খেসিয়া খাবারে হাড্ডি উড্ডি খালি রাখন জানি, জান খান রাখন জানি, আর কিচ্ছু লাগতো না আমার। ও অগু ওই জীব গিয়া মানুষ ফোড়া খাইব, ফড়িব, ডরাইব, মেসাব মানব, ফোড়া শিকিব, সব কিচ্ছু করব। এখন কইবা বলে মানুষ, তো এগু মানুষ নাই। আগে যেন কইসলাম মানুষের গরম, মানুষ জন্ম নিলে তারে প্রকৃত মানুষ বানাইতে লাগে, মানুষ বানাইতে হইলে তারে জীবনের শিক্ষা দিয়ে গড়িয়া তুলতে লাগে, তার শিক্ষার প্রয়োজন আছে, আদবর প্রয়োজন আছে, সব কিছু জীবনে শিক্ষা দিতে লাগে, নতুবা সে প্রকৃত মানুষ হইতে পারে না। আমরা মাদ্রাসার ছাত্র দেই, মসজিদও ছাত্র দেই বলে এখানে বলে বাচ্চাটা জ্ঞান অর্জন করক, বাচ্চাটা প্রকৃত মানুষ হোক, আমরা মা বাবায় ভারতাম না, পুরাপুরি শিক্ষা দিতাম। ও নিয়ত আমরা দেই না। তে কোনো কোনো সময় মেসা বকলে বা মাদ্রাসার মেসা বকলে গুসার সহিত বাচ্চার আর বেহাল অবস্থা দেখে এখন হেই তুমি জানোয়ারের লাগান কাম করলে কি তা কই নেন, জানোয়ারের লাগান তুলনা দিছ, জানোয়ার তো কইছেন না, ইটা মাত্র আমরা দরাজ যাইতে আমরা শিক্ষা দিতে গিয়া হে কইবরে আমি তো ওরা হাইওয়ানোর লাগান কাম করছি, জানোয়ারের লাগান এমন বাদ কাম করছি, মেসা আমার তুলনা দিলাইছেন, ইটার তাকে কোনো সময় বুঝাই দিতে পারে। এক ঘটনা বেলা যদি ঘুম থাকি উঠেন আর বাচ্চাদের লগে লগে তাদের ঘুম থাকি তুলক্ষ আর মায়া নাই বলে না, সমল উড়াইয়ে ঘুমাই, ও বাচ্চারে ডিলা দিয়ে নষ্ট করবা। ছোটোবেলা যদি তারে সে আদতর মধ্যে যদি ঢুকাই দেন, এই বাচ্চাটা বড় হওয়ার পরে ওলা খালি সমল উড়িয়া ঘুমাইব। এর লাগি ছোটোবেলা বাচ্চাইন তরে ঘুম থাকি তুলক্কা, আপনারা উঠক্কা ফজরের নমাজ পড়ক্কা, তখন বাচ্চাটার মনে মনে আইব আমার বাবায় দেখি আর ফজরের নমাজ পড়িতরা, মায়ে ফজরের নমাজ পড়িতরা, তখন তার সব সময় স্মরণ থাকব সে যখন কিছু বড় হইব তার ওলা ফজরের নমাজের আদত বনি যাইব গিয়া। আমরা গার্জেন টকলে যদি সকালবেলা প্রত্যেকে ফজরের নমাজ যদি পড়ি না,
এই সময় মতো যদি উঠি না বাচ্চারা তাদের তোলা সম্ভব হইত নাই, তারা কোনোদিনও উঠতো নাই। গোটা ফ্যামিলির ছায়া দেখবা ফজরের নমাজ বিলকুল নাই, বাচ্চারা কোনোদিন তারাও ফজরের নমাজ পড়িতে পারত নাই। আমরা যদি উঠি না তারা উঠিব নি হজ্জায়, আমরা উঠিয়ে তারার জাগাইতাম তুলতাম, তারা হইব যে হজর তো উঠাও লাগে, মা বাবা ফড়িতরা হজর, তে আমরা আবার নমাজ ফড়িয়ান না, আমরা উপরে নমাজ ফরজ হইছে না, কিন্তু নমাজের আদত হরাইতা হুকুম জারি যে তারার নাবালিক থাকতে নমাজের আদত করে দিতাম। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান কোনো বাচ্চা দেখছেন নি রাত্রিবেলা বিছনার মধ্যে প্রস্রাব করি দে করে নাই? কোনো বাচ্চা রাত্রিবেলা বিছনার মধ্যে প্রস্রাব করি দে, এই বাচ্চাটারে আপনি সমুজদার হওয়ার পরে তারা জিজ্ঞাসা করেন, বলে বাবা তুমি রাত্রিবেলা কিলা ঘুমাও আর প্রস্রাব করি দেও বুঝো না নি? বলে না আব্বা আমি বুঝি না। যখন যেদিন বুঝদার হয়ে যাইব তখন কইব বলে আমারে কোন একজন মানুষে খালি খাবে প্রস্রাব করাইলা, বুঝিলাই বাইটা জিন্নাত কি হয়েছে। এর লাগে কোনো বালা মেসাব জান্নেওয়ালা বা বালা চা বকল দিয়ে তারে তবিব করা, এই যেন জিন্নাতে যে গিয়ে চড়ি লাইছে বাচ্চারে খালি জায়গার মধ্যে প্রস্রাব করার, এটা বড় বাদ কাম করায়। চাইব গড়টারে না পাক করতো, বাচ্চাটারে না ফাঁক রাখতো, তারে নষ্ট করতো। এর লাগে আল্লাহর বন্দেগান এই জিন্নাতটারে সরাইবার লাগে তবিব আছে, তবিবাত করকা। হজরতে ওমর যে সাহাবি আসন, সাহাবির নাম লেখিয়া ও বাচ্চাটার গলার মধ্যে 3 বার লেখিয়া দিলেন, নতুবা সপ্তাহ কি বালা। মায়ের রাত্রিবেলা বাচ্চাটা ঘুমাইবার সময় শাহাদত আঙ্গুল দিয়ে তার বুকুর মধ্যে লেখকা ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার বুকুর মধ্যে ওলা শাহাদত আঙ্গুল দিয়ে লেখিয়া রাখি দেখবা। এইভাবে কয়েকদিন দাইম করিলাইলে দেখবা আপনার বাচ্চা আর বিছনার মধ্যে আর কি করতো না, প্রস্রাব করতো নাই। হইবা 1 দিন 2 দিন করলাম ছাড়লো না, জ্বর হইয়ালে আপনার মনোরক্ষা সিনারেস্ট আর মনোসেফ 200 বালা ক্যালপলু বালা 1 কোর্সে ছাড়ি দিয়ে দিই, ছাড়েনি কঞ্চায় জি না। ডাক্তারে কইব 4 কোর্স খাইও বালা করে যার মগু মরক, আর নাইলে জ্বর ঘুরি যাইব। 1 কোর্স খাইয়া যদি আরাম পাইলেন খাইন নাতে আবার জ্বর ঘুরবই না, 3-4 কোর্স লাগবো না নি এক জ্বর ছাড়াইতে। কোনো রোগ হয়ে গেছে এগুলো ছাড়াইতে বাক্কা কয়েক কোর্স লাগবো না নি, তার একটা হিসাব আছে। ওলা আমরা ফোড়ার মধ্যে ওলা কোর্স আছে, কয়েকদিন এগুলো দাইম করে চালাইতে আস্তে আস্তে শেষ সমাধান হয়েছিল। 1-2 দিনের উমরের নাম লেখলে আর খালি যে কমি যাই বইলা না। এর জন্য বাচ্চার লাগে। আর 2 নম্বরে থাকছে গিয়ে আরেকটা রোগ আছে বাচ্চাদের, বড় মানুষের কোনো সময় হয়ে যায় ছোটোর থাকি বড় হওয়া পর্যন্ত বা বিছনার মধ্যে প্রস্রাব করা, এটা ব্যাপারে ডাক্তারকলের পরামর্শ লইবা। এটা একটা রোগ হয়ে যায়, প্রস্রাব করার কন্ট্রোলিং পুরা থাকে না, প্রস্রাবর বেগে ধরার লগে লগে রাত সে বেমাল্লুম খালি বিছনার মধ্যে প্রস্রাব করব। ইলাও পাওয়া গেছে একবারে বিবাহিত পর্যন্ত মানুষে বিছনাত প্রস্রাব করডাম, বিবাহিত বিছনার মধ্যে প্রস্রাব করডাম, খেয়াল করছেন নিমা? ইলা পাওয়া গেছে। ইতার লাগে ডাক্তার দেখা, ডাক্তারর কি করতা পরামর্শ লক্কা বিছনাত প্রস্রাব করা খালি শয়তান থাকি না জিন্নাত থাকি না, এটা শরীরের কমজোরি থাকি আছে, শরীরের কোনো কিডনির প্রবলেম থাকি আছে, অন্যান্য প্রবলেম থাকি হইয়া থাকে, বালা ডাক্তারের পরামর্শ লইতা বিছনাত পড়াস। আর আগে আগে শুনছি মসজিদের মেসা বকলে কইসন আমরারে যে বাচ্চা প্রস্রাব করে, যে বাচ্চা প্রস্রাব করে ইগুরে সকালবেলা নিয়ে ফুসকুরনিত ফেলাই, এটা হইন না নিয়াব, ইগুও বাক্কা হাসা খামো লাগি যায়। যদি কোনো শয়তানের আসর থাকে, শয়তানে প্রস্রাব করায়, তাহলে ওগুরে ঘুম থাকি তুলিয়াও 1-2 দিন লাফানিত নিয়ে ছাড়ি দিও, একবারে ইঠা মারি না আরে ফানিত পালাই বলে তোর শরীরও ভাগ হইতে যা, ডুব দে গোসল কর, বাদে গরম করে দিব। ও কৈত্রা ইলা যদি সে পানির মধ্যে পড়ে তাহলে তার থাকে শয়তানের কোনো আসরাত থাকে, যদি জিন্নাতর আসরাত থাকে তাহলে ঠান্ডা পানি ছোঁয়ার কারণে শয়তানিকু সরিয়া যায় গিয়া। মেসা বকলে জিন্নাতরে এরে এরে ভিটন দেখলানি কদ্দিন জিন্নাত, বা আপনিও দেখলানি আমি দেখলাম নি, জি না। জিন্নাত তো আমরা চক্কুর দেখি না, এগুর বাতাস লাগলে শরীরও ক্ষতি করে, ওগুর শরীরও যখন অ্যাডজাস্ট হয় তারে দেখা যায় না,
তখন ও শরীরও প্রেশার পড়লে তার শরীরও ধরে ও কোন জিন্নাতরে মারর, কিন্তু আমরা নিজের মানুষে কিছু দুঃখ পায়, এই মানুষে পুরা দুঃখ পায়, কিন্তু জিন্নাতর উপরে প্রেশার পড়ে ও এল্লা কিছু গল্লা দেন, মাঝে মধ্যে তেল লাগান, জ্যাংলা জাতীয় জিনিস লাগায়, হেও দুঃখ পাইল, দুঃখ পাইয়া অগুতা হরত। আর আমরা মানুষের লয় লাগার পরে তি মানুষের হুশ জ্ঞান যায় কি যায় না, যায় গিয়া। এর জন্য বিশেষ করিয়া সকালবেলা উঠার চেষ্টা করতাম আমরা প্রত্যেকে, সন্তান আদি অকলরে তুলক্কা যদি ফেসরাব করার যদি সেই বেমারটা থাকে এইভাবে সমাধানের মধ্যে যাক আল্লাহ কেউ আসতে। 2 নম্বরে থাকছে সকালবেলা বাচ্চাদের ঘুম থাকি তোলার পরে এরার সবাই মক্তব্য সবাই গুরুত্ব সহকারে দেখবা, সকালবেলা বাচ্চারা মসজিদে দিতা। এমন একটা সময় পৃথিবীর বুকে কোনো ইউনিভার্সিটি আর নাইলাম, পৃথিবীর বুকে এইভাবে কোনো বড় কলেজ নাই। সকালবেলা ঘুম থাকি উঠিয়া সকাল 8টার ভিতরে যেন পড়া শেষ একটা সিলেবাস আছে, একটা মানে আমাদের বিশেষ করিয়া শিক্ষা প্রতিষ্ঠান আছে, সময় মাত্র 2 ঘন্টা। 2 ঘন্টার ভিতরে ইমাম সাহেব হলে প্রায় দেখা যায় 50, 60, 70, 80টা বাচ্চাদের শিক্ষা দিতে পারেন। কারণে থাকছে এটার মধ্যে 2টা কারণ। 1 নম্বর হইল সকালবেলা বাচ্চারা পড়া যায়, ঘুম থাকি উঠার পরে বাচ্চারার ব্রেনটা বড় ফ্রেশ থাকে, বালা থাকে। এর লাগে কম সময়ে 2 ঘন্টার ভিতরে পড়িয়া তারা পড়াটারে কী করে গ্রহণ করিলায়, জলদি পড়া শিখিলায়। কারণ এই সময় প্রত্যেকের ব্রেনটা বড় বালা থাকে, ফ্রেশ থাকে, থাকেন না? না, ঘুম থেকে উঠার পরে একটা মানুষের ব্রেনটা বালা থাকে না, ফ্রি থাকে, এমন টেনশন বেশ থাকেনি। জি না, কত সময় 4টা খাইলা ফ্রেশ। আর যখন খালি 10টার বাদ হয়ে গেল টেনশনে ঢুকি গেল, অমুকর পয়সা দিতাম, হবায় যাইতাম, গাড়ি কেন আইলো নি, ইয়া আল্লাহ মেস্তরির কোন আবু আইন না বুঝবাই, ওর তো ইয়ার ভাইরাস ঢুকা শুরু হয়ে গেল নানি। ওই সময় নানান জিনিস আর ঢুকি গেল গিয়া। আর এর আগ পর্যন্ত ফ্রেশ থাকে, চা খাইলা ফ্রেশ ব্রেনটা থাকে। ওলা বাচ্চারার এই সময় সকালবেলা ব্রেনটা খুব ভালো থাকে, কম সময় পড়াটার ক্যাচ করিলা তারা। মাদ্রাসা হোক, মসজিদ হোক, স্কুল হোক, ছাত্র আসন 3 ভাগে বিভক্ত। এক পার্টি এক গুরো ছাত্রর ব্রেনটা বড় বালা, স্মরণ শক্তি বড় বালা, এরা খুব মেধাবী ছাত্র। এরারে মেসাবে হোক, স্কুল হোক, মাস্টার মাদ্রাসা তক 1-2 বার হইলে ওই যায়। আরেক গুরো ছাত্র আসন বলে মধ্যবর্তী মোটামুটি পড়া ভারইন, বেশ খাসাও নাই, বেশ বালাও নাই। আরেক গুরো ছাত্র আসন আমরা পাইবা একবারে বিলকুল ইতা বাচ্চানতে পড়া হয় না, খুব কম পড়া, কম পাইলে আসন নানি, পড়া কম পায়, স্মরণ শক্তি কম। আমরা কই নানি গ্রাম্য ভাষা কই নিগু ফরুতাকু বড় গাদ্দা বা হতা কই নানি, গাদ্দা কইতায় না, গাদ্দা বা গাদা হয় নটার অগুরের ওখান সারা শরীর ময়লা নোংরা জিনিস থাকে, হে ফোড়া পায় না, তার ইয়াদ শক্তি কম।